মেকানিক্স অনলাইন ক্লাস 5.1 আজকে 5 নম্বর ক্লাস শুরু হচ্ছে। গত 4 নম্বর ক্লাসে আমরা অঙ্ক করছি, ঠিক ওই রকম অঙ্ক আমরা 5 নম্বর ক্লাসে করব, কিন্তু নিয়মটা একটু ভিন্ন, একটু সামান্য পার্থক্য আছে। আর ইদানিং দেখা যাচ্ছে এই 5 নম্বর ক্লাসে যে অঙ্কগুলো করব, ঠিক ওই টাইপের অঙ্কগুলো ডুয়েট ভর্তি পরীক্ষায় থাকে। আমরা তাহলে অঙ্ক শুরু করি 5 নম্বর ক্লাসের। 4 নম্বর ক্লাসে আমরা একটা অঙ্ক করছিলাম এরকম, দেখো মনে পড়ে কিনা। এটা 4 নম্বর ক্লাসের অঙ্ক। এখানে আমি অঙ্কটা পড়ি আবার, হ্যাঁ। 500 কেজি ভরের একটি কন্টেনার হোয়েস্ট করার জন্য একটি লিফট স্লিং ব্যবহার করা হচ্ছে। এটা হচ্ছে লিফট স্লিং, এই যেটা, এটা হোয়েস্ট করার জন্য ব্যবহার করা হচ্ছে, মানে টানার জন্য ব্যবহার করা হচ্ছে। থিটার সাপেক্ষে এবি এসি কেবলের বল বাহির করো। কার সাপেক্ষে দেখো তো? থিটার সাপেক্ষে এবি কেবলের বল আর এসি কেবলের বল বাহির করতে বলছে, মানে এই এবি কেবল আর এসি কেবলের বল বাহির করতে বলছে থিটার সাপেক্ষে। ঠিক আছে। আচ্ছা, যদি যদি কেবল সর্বোচ্চ 5 কিলোনিউটন টান সহ্য করতে পারে, তবে এবিএস কেবলের সর্বনিম্ন দৈর্ঘ্য বাহির করো। এখানে একটা শর্ত দেওয়া আছে, যদি। শর্ত সাধারণত কোনো শর্ত যদি থাকে তাহলে লেখা থাকবে যদি, তাই না? ধরো কেউ কোনো কিছু শর্ত দিল, ধরো মানে কথার মধ্যে বলো না, যদি যদি থাকলেই মানে একটা কিছু ব্যাপার স্যাপার আছে, শর্ত আছে একটা। কারণ শর্তটা হয়েছে প্রতিটি কেবল যদি সর্বোচ্চ 5 কিলোনিউটন টান সহ্য করতে পারে, তার মানে এই কেবল 5 কিলোনিউটন, এই কেবল 5 কিলোনিউটন টান সহ্য করতে যদি পারে, তাহলে এই এবি কেবলের দৈর্ঘ্য এবং এসি কেবলের দৈর্ঘ্য বাহির করো। আমরা গত ক্লাসে যেটা একটু ভুল বলছিলাম, ভুলটা ঠিক করে দিই। আমাদের অ্যান্সার কিন্তু এখানে তিনটা। একটা হচ্ছে, না না, দুই রকমের অ্যান্সার আছে। থিটার সাপেক্ষে এবি এসি কেবলের বল বাহির করো, মানে এবি কেবল আর এসি কেবলের বল বাহির করতে বলছে, তাই না? কার সাপেক্ষে? থিটার সাপেক্ষে। আবার এবি এসি কেবলের বল দেওয়াও আছে 5 কিলোনিউটন, তাই না? তার মানে থিটার সাপেক্ষে একবার বল বের করতে হবে, যে এইটা, এই যেখানে দেখো, এই জিনিসটা তোমাদের বের করতে হবে। আমি বলছিলাম গত ক্লাসে এটা বের করার দরকার নাই, কিন্তু এটা বের করতে হবে। থিটার সাপেক্ষে এপিবি এবং এসপিসি কত, এই যেটা, এটা একটা অ্যান্সার। এই পর্যন্ত একটা অ্যান্সার। থিটার সাপেক্ষে এবি কেবলের বল এবং এসি কেবলের বল কত, মানে থিটা দেওয়া নাই, ওই সাপেক্ষে এটা কত। ঠিক আছে, থিটার সাপেক্ষে কত। আচ্ছা, এখন ঘটনা হয়েছে, আমাদের আজকের আলোচনা যেটা দরকার, এটা হচ্ছে এই অংশটা নিয়ে। যদি কেবল সর্বোচ্চ 5 কিলোমিটার টান সহ্য করতে পারে, তবে এবিএসি কেবলের দৈর্ঘ্য বাহির করো। এই কথাটার অর্থ কি? সর্বোচ্চ 5 কিলোমিটার, তার মানে এই কেবলটা এবং এই কেবলটা সর্বোচ্চ 5 কিলোমিটার সহ্য করতে পারে। ধরলাম সর্বোচ্চ যদি হয়, তাহলে এবি কেবল মনে করি আমি 4000 কিলোনিউটন টান সহ্য করতে পারে। এবি কেবল কত? 4 কিলোনিউটন টান সহ্য করতে পারে। এবিটা, এবি কত পারে? 4 কিলোনিউটন বা 4000 নিউটন। আর এসিটা পারে 5 কিলোনিউটন। সর্বোচ্চ কত? 5 কিলোনিউটন। তার মানে এবি কেবল পারে 4 কিলোনিউটন, এসি কেবল পারে 5 কিলোনিউটন। এইটা কোনোদিনই হবে না, দুইটা দুই রকম টান হবে না। কেন দুই রকম হবে না আমি বলতেছি। এখানে দেখো, এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা সমান সমান। এই অ্যাঙ্গেল যদি সমান সমান হয়, তাহলে এই কেবলের টান এই কেবলের টান সমান সমান হবে, কোনোটাই কম বেশি হবে না, কোনোটাই কম বেশি হবে না। কিন্তু যদি এরকম হইতো, অসমান যদি হইতো, ধরো এরকম, আমি চিত্র এঁকে দেখাই তোমাদের। ধরো এরকম যদি হইতো, আমরা একটা অঙ্ক করছিলাম, মনে করি যে এই ফ্রি বডি যখন শেখাইছিলাম, তারের ফ্রি বডি তখন শেখাইছিলাম। এরকম যদি হয়, ধরো এই কেবলের টান, এই যে এখানে, এইটা থিটা একরকম, এইটা থিটা একরকম। এই থিটাটা দিলাম আমি 30 ডিগ্রি, আর এই থিটাটা দিলাম 60 ডিগ্রি। ঠিক আছে, তখন এই কেবলের টান আর এই কেবলের টান সমান সমান হবে না, একটাই কম হবে আর একটাই বেশি হবে। ঠিক আছে, তার মানে আমাদের যে অঙ্কটা ছিল, এই অঙ্কটার ভিতরে যে দুইটা কেবলের টান একই রকম হবে। যদি 4000 হয়, দুইটাই 4000 হবে। যদি 3000 হয়, দুইটাই 3000 হবে, কারণ দুইটার অ্যাঙ্গেল সমান সমান। আর যদি 5000 হয়, তাহলে দুইটাই 5000 হবে।
ঘটনা হয়েছে এই কেবলের টান আর এই কেবলের টান সর্বোচ্চ 5, এই যে 5 হইতে পারে, 5 কিলোনিউটন মানে 5000 নিউটন, সর্বোচ্চ কত হইতে পারে, 5 হইতে পারে। এখন কথা হচ্ছে আমি কোনটা দিয়ে অঙ্ক করবো তাহলে, এটারও 5 ধরবো এটারও 5 ধরবো, নাকি এটার 5 ধরবো এটার 4 ধরবো? এটা হবে না, কারণ এই দুইটা যেহেতু অ্যাঙ্গেল সমান সমান, তাহলে এখানে যদি যা হবে এখানেও তাই হবে। এখন কথা হয়েছে কত ধরবো, সর্বোচ্চ তুমি 5 ধরতে পারবা, সর্বোচ্চ কত, 5 ধরতে পারবা, ঠিক আছে। তাহলে আমাদের এখানে কিন্তু স্বাধীনতা দিয়ে দিছে যে সর্বোচ্চ 5 হইতে পারে, তাহলে আমি সর্বনিম্ন কত হবে, সর্বনিম্ন লিমিট হয় না, সর্বনিম্ন তোমার 4 হইতে পারে, 3 হইতে পারে, 1 হইতে পারে, তাই না? সর্বনিম্ন কোনো লিমিট হয় না, সর্বোচ্চ লিমিটটা এখানে দেওয়া আছে। তাহলে এরকম ক্ষেত্রে যদি অঙ্কে কোনো এরকম সর্বোচ্চ শর্ত দেওয়া থাকে, মনে রাখবো আমরা সর্বোচ্চটা নিয়েই অঙ্ক করব, কারণ সর্বনিম্নের কোনো লিমিট নাই। সর্বনিম্নটা ঠিক কত এটা কি দেওয়া আছে অঙ্কে? সর্বনিম্ন 4 হইতে পারে, 1 হইতে পারে, 2 হইতে পারে, 1.5 হইতে পারে, 2.5 হইতে পারে, 3.5 হইতে পারে। যেহেতু সর্বনিম্ন কোনো লিমিট দেওয়া নাই, তাহলে এক একজনে যদি এক একটা দিয়ে অঙ্ক করে, কেউ 4 দিয়ে অঙ্ক করলো, কেউ 3 দিয়ে অঙ্ক করলো, মানে এই কেবলের টান 3 ধরলো, এই কেবলের টান 3, এই কেবলের টান একজন 2 ধরলো, এই কেবলের টান একজন 2 ধরলো, তাহলে অঙ্কের রেজাল্ট কিন্তু ভিন্ন ভিন্ন হয়। তাহলে এই ক্ষেত্রে করণীয় কি, যে অঙ্কে যদি সর্বোচ্চ দেওয়া থাকে, এই সর্বোচ্চটা দিয়েই অঙ্ক করতে হবে। আমি ধরবো তাহলে কি, এইটার টান 5 কিলোনিউটন হলে এইটাও 5 কিলোনিউটন, এটা 5 হলে এটা 5। আবার এটা প্রমাণও করা যায়, এই দেখো এখানে প্রমাণ করছে, এই যে এখানে এই পার্টটুকু দেখো যে দুইটার কেবলের টান যে সমান, এটা এখানে প্রমাণ হয়ে গেছে যে এফ এসি ইজ ইকাল টু এফ এবি। কিন্তু আমাদের এখানে প্রমাণ করার, এইটা প্রমাণ করার কোনো দরকার নাই, কারণ হলো কি, এখানে দেখেই বোঝা যায় যে এখানকার টান আর এখানকার টান সমান সমান হবে। তাহলে আমরা ডিসিশন নিলাম কি, যে এই ক্ষেত্রে যদি কোনো অঙ্কে সর্বোচ্চ টান বলা থাকে, কেবল যদি দুইটা থাকে, তাহলে একটা হবে 5 যদি হয়, তাহলে আরেকটা 5 হইতেও পারে না হইতে পারে। কিন্তু যদি অ্যাঙ্গেল সমান সমান হয়, যদি অ্যাঙ্গেল সমান সমান হয়, মানে এই থিটা যদি সমান সমান হয়, তাহলে এখানে যদি 5 হয়, তাহলে এটাও কিন্তু কি হবে, 5 হবে। ঠিক আছে, আমরা একটু পরের অঙ্কটা একটু দেখি তোমাদের বোঝার সুবিধার্থে। আচ্ছা এইটা না, আমি পরে আলোচনা করি এটা নিয়ে। আচ্ছা মানে এই অঙ্কটাই ধরো, এই অঙ্কটি ধরো, একটা হচ্ছে এসি কেবল আর একটা হচ্ছে এবি কেবল। এখন এবি কেবল যে অ্যাঙ্গেলে আছে, এসি কেবল কি ওই অ্যাঙ্গেলে আছে, জানা নাই তো। এবি কেবল যে অ্যাঙ্গেলে আছে, এসি কেবল কি ওই অ্যাঙ্গেলে আছে? তাহলে আমি যদি বলি এবি কেবলের যে টান হবে এসি কেবলের ওই একই টান হবে, এটা কি ঠিক হবে? এবি কেবলের যে টান হবে এসি কেবলের ওই টান হবে না। কিন্তু সর্বোচ্চ কত দেওয়া আছে দেখো, সর্বোচ্চ 50 নিউটন। তার মানে একটা যদি 50 হয় আর একটা 50 হবে না, একটা যদি 50 হয় আর একটা 50 হবে না। যদি দুইটার অ্যাঙ্গেল সমান সমান থাকতো, এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল যদি সমান সমান থাকতো, তাহলে একটা কি হইতো, 50 হলে আর একটাও 50 হইতো, তাই না? আচ্ছা আমি মনে করলাম দুইটার মধ্যে একটা বেশি একটা কম, বেশিটা ধরলাম 50, তাহলে আর অন্যটা নিশ্চয়ই 50 এর সাথে কম হবে। এখানে সর্বোচ্চ 50 দেওয়া আছে, তার মানে সর্বোচ্চ টানটা কে নিবে, এইটাই নিবে না এইটাই নিবে? যদি এইটাই নাই, সর্বোচ্চ 50 নিয়ে নিল, তাহলে এইটার জন্য টান কত হইতে পারে অনুমান করো দেখি, 60 নিউটন। 60 নিউটন কীভাবে হবে, কারণ বলছে সর্বোচ্চ 50, তার মানে একটা 50 হলে আরেকটা নিশ্চয়ই 40 হবে, অথবা 30 হবে, না হয় 20 হবে। ঠিক আছে, শর্তটা আমি তোমাদের মাথায় দিতে পারছি তো, যে এই শর্তগুলো কি থাকবে। তাহলে এই অঙ্কের চাইতে ওই অঙ্কের পার্থক্যটা কি, এই অঙ্কে থিটা আমরা যে অঙ্কটা আগে করে আসছি, এই অঙ্কে দুইটা অ্যাঙ্গেল সমান সমান, যেহেতু দুইটা টান সমান সমান, কিন্তু অন্য অঙ্কগুলোতে এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল সমান সমান না, তাহলে এই তারের টান আর এই তারের টান সমান সমান হবে না। আজকের ক্লাসের আলোচনা কিন্তু এইটাই, যেহেতু অ্যাঙ্গেল সমান না, দুইটার অ্যাঙ্গেল সমান সমান না, তাহলে এখানকার টান এখানকার টান সমান সমান না। কিন্তু 4 নম্বর ক্লাসে এই অঙ্কটা করে আসছি, এই অঙ্কে ছিল এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল সমান সমান, তাহলে এই টান সমান সমান। ঠিক আছে, আমরা কথা না বাড়ায় ক্লাসে চলে যাই। আমরা অঙ্কটা করব, অঙ্কটা একটু পরও দেখি। যদি এই যে যদি এ বি ও এসি কেবলের সাহায্যে, এ বি এবং এসি চিত্রে দেখো, এটা হচ্ছে এ বি আর এটা হচ্ছে এসি, এ বি এসির সাহায্যে একটি ক্রেট, মানে ক্রেট মানে একটা বস্তু, এই যেটা যার ওজন ডব্লিউ উপরে উঠানো হলো। তার মানে এই কেবল আর এই কেবলের সাহায্যে এটার উপর উঠাইতেছে, এ বি এসি কেবলের সাহায্যে। ছিঁড়ে যাওয়ার আগে
মানে ছিঁড়ে যাওয়ার আগে প্রতিটি রশ্মি সর্বোচ্চ, এটা সর্বোচ্চ লেখাটা আসে নাই, সর্বোচ্চ টি টান সহ্য করতে পারে। এইখানেই তোমার শর্তটা দেওয়া আছে, এই সর্বোচ্চ টি টান সহ্য করতে পারে। ঠিক আছে, সর্বোচ্চ টি টান সহ্য করতে পারে। আচ্ছা, আমরা আসতেছি। যদি এবিকে সবসময় আনুভূমিক রাখা হয়, এবিকে সবসময়, এই যে এবিটা সবসময় আনুভূমিক মানে 0 ডিগ্রি, আণবিক মানে কত ডিগ্রি? 0 ডিগ্রি। এবিকে সবসময় আণবিক রাখা হয়, তবে তার জন্য সর্বনিম্ন কোণ, এই যে থিটার মান বের করতে বলছে, সর্বনিম্ন কোণ থিটার মান কত হবে? আচ্ছা, ঠিক আছে, ধরা যাক ডব্লিউ ইজিক্যাল টু 500 নিউটন এবং টি ইজিক্যাল টু 2500 নিউটন। ওই যেখানে যেটা টি দেওয়া আছে না, ওই টি আসলে 2500 নিউটন। তার মানে এখানে আমি লিখে দিতে পারি, এখানে এই যে টি এর বদলে, এই যে টিটা কাইটে দিলাম, আমি টি কাইটে দিয়ে টি এর বদলে লিখলাম কত? 2500 নিউটন। টি এর বদলে লিখে দেয় 2500 নিউটন। আর এই যেখানে ডব্লিউ আছে দেখো একটা, এই যে ডব্লিউর বদলে, তাহলে অঙ্কটা পড়তে সুবিধা হবে আর কি। এই ডব্লিউটা কাইটে দিলাম, এই ডব্লিউ কাইটে দিলাম, ডব্লিউর বদলে এখানে লিখলাম আমি 500 নিউটন। এখন অঙ্কটা আবার পড়ি। তাহলে এই অংশটুকু আমাদের বাদ, এই অংশটার মান আমরা বসাই ফেলছি। কি বলছে? যদি এ বি এসি তারের সাহায্যে একটি ক্রেট যাহার ওজন 500 নিউটন, এই যে যদি এ বি এসি সাহায্যে একটি ক্রেট যার ওজন 500 নিউটন, এই যে 500 নিউটন, এই যে এটার ওজন 500 নিউটন, 500 নিউটন উপরে ওঠানো হলো, ছিঁড়ে যাওয়ার আগে প্রতিটি রশ্মি সর্বোচ্চ 2500 নিউটন টান সহ্য করতে পারে, সর্বোচ্চ 2500 নিউটন টান সহ্য করতে পারে। এবিকে সবসময় আণবিক রাখা হয়, তবে তার জন্য সর্বনিম্ন কোণ থিটার মান কত হবে? আচ্ছা, তাহলে আমাদের এই অঙ্কে একটা জিনিস বলা আছে, এই এসি কেবল, এই কেবল আর এই এবি কেবলের টান, সর্বোচ্চ টানটা দেওয়া আছে। সর্বোচ্চ টানটা কত? 2500 নিউটন। এখন তুমি বলো এই এসি কেবলের টান আর এবি কেবলের টান কি সমান হইতে পারে কিনা? এবি কেবলের টান এবং এসি কেবলের টান সমান হইতে পারে না, কারণ এসি কেবলটা আছে একটা অ্যাঙ্গেলে আর এবি কেবলটা আছে 0 ডিগ্রিতে। আমি বলছি যে দুইটা যদি একই অ্যাঙ্গেলে থাকতো তাহলে টান সমান সমান হইতো, যেহেতু দুইটা ভিন্ন অ্যাঙ্গেলে আছে, ভিন্ন কোণে আছে, তাহলে এখানকার টান আর এখানকার টান সমান সমান হবে না। আমরা অঙ্কটা শুরু করি। প্রথমে একটা চিত্রটা এখানে নিয়ে আসি, কপি পেস্ট, এটা। এখন এটা আমরা ফ্রি বডি করবো। ফ্রি বডি করার সময় আমরা এখানে কাটবো, এখানে কেটে দিব, এখানে কেটে দিব আর এখানে কেটে দিব। কাটলে ফ্রি বডিটা দেখতে এরকম হবে, ফ্রি বডিটা দেখতে হবে এরকম। নিচের দিকে একটা ডব্লিউ, এদিকে একটা এবি আর এদিকে একটা বল। এদিকে হচ্ছে তোমার, এটার নাম হচ্ছে টিএসি, এটার নাম হচ্ছে তোমার টিএবি অথবা এফ, টি অথবা এফ দেওয়া আছে, এফ দিতে পারো। আর এটা হচ্ছে ডব্লিউ বা 500 নিউটন। আর এখানে একটা অ্যাঙ্গেল আছে, এই অ্যাঙ্গেলটাই তোমার বের করতে হবে, তাই না? বসাই দিই, এইটা দিলাম আমি টিএবি, টিএবি অথবা এফ দিতে পারো, এফ দেওয়া আছে অঙ্কে, এটা টি এবি, এটা হচ্ছে টি এসি, আর এইটা হচ্ছে তোমার থিটা। এই থিটা মানে অঙ্কে বের করতে বলছে, আর এইটার মান হচ্ছে তোমার 500 নিউটন। ঠিক আছে, এখন কথা হয়েছে এই টিএসি এবং টিএবির মান সর্বোচ্চ দেওয়া আছে 2500 নিউটন। এখন কোনটা 2500? এটা 2500 না এটা 2500? ধরলাম এটা 2500, তাহলে এটা কত? এটা 2500, এটা 2500 হয়তো যদি অ্যাঙ্গেল একই থাকতো। ক্লিয়ার কথা নাকি তাই বলো? ধরলাম আমি এটা 2500, তাহলে এটা কত? আচ্ছা, এটা 2500, তাহলে এটা 2600, তাহলে কিন্তু শর্ত ভঙ্গ হয়, কারণ এটা 2500 হইলে এটা, এটা যদি 2500 ধরি, এটা 2600 ধরতে পারবো না। কারণ হয়েছে, কারণ বলছে যে এটা সর্বোচ্চ 25 হতে পারে, এটা সর্বোচ্চ 25 হতে পারে। 2600 তো 2500 বেশি হয়ে যায় না? তাহলে এরকম হতে পারে, এটা যদি 2500 হয় তাহলে এটা 2400 অথবা 2300 অথবা 2200 অথবা 2100 অথবা 2000 অথবা 1900।
মানে শর্ত হয়েছে 2500 বেশি হওয়া যাবে না। এখন কথা হচ্ছে ধরি আমি এইটা 2500, তাহলে এটা কত হবে বলো দেখি? এটা 2500 চাইতে কম। তার মানে যে কোনো একটা যদি 2500 ধরি, অন্যটা হবে 2500 চাইতে কম। যে কোনো একটা যদি 2500 ধরি, অন্যটা হবে 2500 চাইতে কম। কিন্তু কত, এটা আমরা বের করবো এখন। থিটা পরে বের করি, আমরা আগে এই টানগুলা বের করে নিই। ঠিক আছে? আচ্ছা, আমরা এখন অঙ্ক করব। এটা ফ্রি বডিটা একটু উপরে উঠাই দিই। এটা আমাদের ফ্রি বডি। আমি ধরি, মনে করি টিএবি ইজিক্যাল টু 2500 নিউটন, কারণ আমি জানি না আসলে কোনটা 2500, তাই না? তার মানে এটা যদি 2500 হয়, তাহলে এটা 2500 কম হবে। অথবা এটা যদি তুমি যে কোনো একটা ধরতে পারো। আমি যদি মনে করো টিএসি 2500 ধরলাম, আমরা টেস্ট করবো অঙ্কটা আগে। তাহলে টিএবি ইজিক্যাল টু 2500, অঙ্কটা করার পরে তুমি বুঝবে আসলে আমি কি বলতে চাইতেছি। মনে করি মনে করি মনে করি টিএবি ইজিক্যাল টু কত? 2500 নিউটন। টিএবি ইজিক্যাল টু 2500 নিউটন। তাহলে টিএবির মান বসাই দিই আমি এখানে। টিএবির মান বসাই দাও। টিএবি ইজিক্যাল টু কত? 2500। তাহলে এখান থেকে আমরা কি করব? টিএসির মান বের করব। এই টিএসির মান বের করব। ঠিক আছে? টিএবি 2500, তাহলে টিএসি কত আসবে, তাই না? তাহলে আমরা প্রথমে সামেশন অফ এফ ওয়াই করি, কারণ টিএসসি বের করতে গেলে আমরা চিত্রটা একটু খেয়াল করো। এটা একটা ফ্রি বডি। ফ্রি বডির মধ্যে কয়টা মান জানা আছে এখন দেখো তো? এই 2500 জানি। অজানা কয়টা? এই থিটা এবং টিএসসি। তার মানে এই দুইটা অজানা মান আমরা বের করতে পারবো এখানে অঙ্ক থেকে। দুইটা অজানা মান বের করার জন্য দুইটা সমীকরণ লাগবে। একটা হচ্ছে সামেশন অফ এফ এক্স ইজিক্যাল টু 0, আর একটা সামেশন অফ এফ ওয়াই ইজিক্যাল টু 0। প্রথমে আমরা সামেশন অফ এফ ওয়াই করি। তুমি ইচ্ছা করলে এফ এক্সও করতে পারো। ঠিক আছে? তো প্রথমে আমরা এখানে করছি এফ ওয়াই। দেখো আমাদের বাম পাশে যেটা করছে, এখানে করছে কি? সামেশন অফ এফ ওয়াই করছে। তাহলে আমরা এফ এক্স দিয়ে করি। এফ এক্স দিয়ে করলে কি হয় দেখো। আমি আসলে এটার সাথে মিল রেখে করতেছি, কারণ আমার কাছে ক্যালকুলেটর ডাটা নাই। তাহলে প্রথমে সামেশন অফ এফ এক্স করি। আমরা দুইটা মান বের করবো এখন। আমরা জানি একটা ফ্রি বডিতে দুইটা সমীকরণ, দুইটা মান অজানা থাকলে দুইটা সমীকরণ লাগে। এখানে আমাদের উপরের ফ্রি বডিতে দুইটা মান অজানা, একটা হচ্ছে টিএসি আর একটা হচ্ছে থিটা। আর এটা তো ধরেই নিছি আমরা, তাই না? তাহলে এখানে যদি আমি করি, অঙ্ক করি, তাহলে বা এরকম আসবে 2500 মাইনাস টিএসি কস থিটা ইজ ইকাল টু 0। 2500 মাইনাস টিএসি কস থিটা। ঠিক আছে? সুতরাং এখান থেকে টিএসির একটা মান আসবে। মান তো বেরোচ্ছে না, তাই না? টিএসির একটা মান আসবে 2500 ভাগ কস থিটা। মান যেহেতু বেরোচ্ছে না, তাহলে একটা সমীকরণ দিয়ে রাখলাম আমরা, 1 নম্বর সমীকরণ। এখন দুইটা মান অজানা, থিটা আর টিএসি। আমরা একটা সমীকরণ ব্যবহার করছি, তাহলে আরেকটা সমীকরণ ব্যবহার করতে, এটা হচ্ছে সামেশন অফ এফ ওয়াই। সামেশন অফ এফ ওয়াই ইজ ইকাল টু 0। আমি উপর দিকে পজিটিভ ধরলাম। উপর দিকে পজিটিভ ধরলে আসবে টিএসি সাইন থিটা মাইনাস 500 ইজ ইকাল টু 0। এখন এই টিএসির মানটা এখানে বসায় দাও, বা টিএসির বদলে লেখা যায় 2500 ভাগ কস থিটা ইন্টু সাইন থিটা ইজ ইকাল টু 500 লিখলাম, তাই না? তাহলে আমরা পরের লাইন লিখতে পারি, আমি একটু করে দিই। 2500 ইন্টু সাইন থিটা বা কস থিটা সমান লেখা যায় টেন থিটা ইজ ইকাল টু কত? 500। এখন এই টেন থিটা সমান 500 ভাগ 2500, থিটা ইজ ইকাল টু একটা মান চলে আসবে। থিটার একটা মান আসছে 11.31, একটা মান আসবে 11.31 একটা মান আসবে। বুঝছো? এখন থিটার মানটা আমি যদি এখানে বসাই দিই, 1 নং সমীকরণে বসাই দিই,
তাহলে কি আসে থিটার মান। আমার কথা হলো আমি কি করতেছি, আমরা কিন্তু এখনই তোমার মাথায় ধরতেছে না। আমার কথা হলো আমি একটা ফ্রি বডি করছি, এই ফ্রি বডির মধ্যে টিএসসি আর টিএবি, আমরা টিএবি ধরছি 2500, তাহলে আমরা বাকি যে দুইটা মান এটা বের করবো, টিএসসি বের করবো আর থিটা বের করবো। থিটা আমাদের চলে আসছে 11.31, ঠিক আছে। এখন আমাদের এই থিটার মানটা 1 নং সমীকরণ বসাই দিব, বসাই দিলে টিএসসির মান একটা চলে আসবে, টিএসসির একটা মান আসবে, ওইটা হচ্ছে তোমার 2549 নিউটন, 2549 নিউটন, 2549.5 নিউটন, 2549.5। তাহলে আমাদের এখান থেকে অ্যান্সার আসছে দুইটা, 2549.5 নিউটন, আর থিটা ইজিক্যাল টু আসছে 11.31। ওকে, এখানে একটা জিনিস বোঝার ব্যাপার চলে আসছে, আমাদের আসলে চাইছি কি, আমাদের তো টিএসসি চাই নাই, আমাদের চাইছে থিটা, থিটা বের হয়েছে না, তাহলে এখানে অনেকে অ্যান্সার লিখে দিবা, কিন্তু এই থিটাটা হয় নাই, এই অ্যান্সারটা হয় নাই, কারণ এই থিটার সাথে জোড়া একটা আছে কি টিএসসি, মানে এখানে দুইটা জিনিস তো, দুইটা জোড়া না, একটা আর টিএসসি, টিএসসি আর একটা হচ্ছে থিটা, থিটার মান বেরিয়েছে, টিএসসির মানও বেরিয়েছে, দুইটার সাথে কিন্তু সম্পর্ক আছে, তাই না, নাকি টিএসসি থিটা ছাড়া দুইটার সাথে একটা সম্পর্ক আছে, তখন সম্পর্কটা অ্যাডজাস্ট হইতে হবে, অ্যাডজাস্ট হয় নাই, দেখো কীরকম, আমার থিটা 11.31 আসছে, কিন্তু টিএসসির মান আসছে 2549 নিউটন, যেটা শর্ত ভঙ্গ করছে। টিএসসির মান 2549 হইতে পারবে না, কারণ সর্বোচ্চ হয়েছে 2500, তাহলে এখানে 2549 বেশি হয়ে গেছে, সুতরাং এই থিটাটা গ্রহণযোগ্য না, এটা হয় নাই, মানে শর্ত পূরণ করতে হবে। শর্তটা হলো কি, যদি থিটা 11.31 হয়, তাহলে টিএসসি 2549 হওয়া যাবে না, 2500 হওয়া যাবে, 2500 কম হওয়া যাবে, ঠিক আছে, 2400 হওয়া যাবে, 2300 হওয়া যাবে, 2000 হওয়া যাবে, কিন্তু 2500 বেশি হওয়া যাবে না, কারণ অঙ্কের শর্ত হয়েছে এইটা, 2500 বেশি হওয়া যাবে না, সর্বোচ্চ 2500, সর্বোচ্চ কত 2500, মানে এইটারও 2500, এইটারও সর্বোচ্চ 2500, তার মানে আমরা যেটা অঙ্ক করলাম অঙ্কটা হয় নাই, এই অঙ্কটা হয় নাই, ঠিক আছে। তাহলে আমি কেটে দিই এখন, এটা হয় না, এটা তোমাদের কি মনে হয় হয়েছে? তাহলে এখান থেকে আমাদের থিটা আসছে, থিটাটা বসাই দিই, থিটাটা মনে রাখি আর কি, থিটা আসছে 11.31, থিটা ইজ ইকাল টু 11.31। আচ্ছা, এখন আমরা যেটা করব, এখন আবার অঙ্কটা করব, এগেইন let TSC is equal to 2500, TSC is equal to 2500, আমরা যেটা ধরছিলাম, আমরা TAB is equal to 2500 ধরছিলাম, এটা তো অঙ্ক হয় নাই, এই যেটা হয় নাই, TAB 2500 ধরছিলাম, কিন্তু ওই TAB যদি 2500 ধরি, TSC চলে আসে 2549, যেটা আমাদের শর্ত ভঙ্গ করে। TAB যদি 2500 ধরি, তাহলে TSC চলে আসে 2549, যেটা শর্ত ভঙ্গ করে, তাহলে ওখান থেকে থিটা বেরোবে, থিটাটা গ্রহণযোগ্য না, এই যে নট ওকে। তাহলে আমরা এখন কি করব, টিএসসি সমান 2500 ধরবো, এই যে টিএসসিটা ধরলাম 2500 নিউটন, ঠিক আছে। এখন আমরা আবার অঙ্ক করব, তাহলে এই অঙ্কে কি কি অজানা দেখো তো, একটা হচ্ছে থিটা আর একটা হচ্ছে টিএবি, আমাদের দুইটা অজানা থাকলে দুইটা সমীকরণ ব্যবহার করলে অঙ্ক হয়ে যাবে। দেখি কত আসে, তাহলে সামেশন অফ এফ এক্স ইজ ইকুয়াল টু 0, এদিকে পজিটিভ ধরলাম আর এদিকে ধরলাম নেগেটিভ, তাহলে টিএবি বা টিএবি মাইনাস 2500 cos theta is equal to 0, টিএবি মাইনাস 2500 cos theta, ঠিক আছে না, এখান থেকে কোনো মান বের হয় না, সুতরাং টিএবি is equal to টিএবি is equal to 2500 cos theta, 2500 cos theta, এটা একটা সমীকরণ দিয়ে রাখো এখানে। এখন সামেশন অফ এফ ওয়াই করি, সামেশন অফ এফ ওয়াই ইজ ইকাল টু 0, আমি উপর দিকে পজিটিভ ধরলাম,
উপরের দিকে পজিটিভ ধরলাম, তাহলে আসবে 2500 সাইন থিটা, 2500 সাইন থিটা, 2500 সাইন থিটা মাইনাস 500 ইজিক্যাল টু 0। এখান থেকে যদি আমি এখান থেকে 2500 সাইন থিটা মাইনাস 500, তাহলে এখান থেকে দেখো থিটার মান একটা চলে আসে, থিটার একটা মান চলে আসে। থিটার মানটা আসবে তোমার, থিটার মান এখান থেকে ক্যালকুলেশন করে দেখো 11.53 আসবে। থিটার মান আসবে তোমার 11.53। থিটার একটা মান আসলো, আমাদের কিন্তু আমাকে থিটাই চাইছে, তাই না? এখন এই থিটার মানটা এই 1 নং সমীকরণে বসায় দাও, দেখি কি আসে। থিটার মান, থিটা এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই, 1 নং এ বসিয়ে পাই TAB ইজিক্যাল টু, থিটার মান 1 নং সমীকরণে বসাই দাও, বসাই দিলে TAB এর একটা মান পাইবা। TAB এর মান 2449.5, 2449.5, 2449.5 নিউটন। তাহলে আমাদের অঙ্ক দুইবার অঙ্ক করছি আমরা, দুইবার দুইটা থিটা আসছে। একবার থিটা আসছে 11.31, এই দেখো এটা আগের রেজাল্ট, আমি রেখে দিচ্ছি এখানে, এই যে এখানে এই থিটাটা হচ্ছে 11.31। আবার থিটা আসছে কত, এইটা, ঠিক আছে। এখন প্রশ্ন হয়েছে থিটার মান সর্বনিম্নটা চাইছে, এই যে আনুমানিক রাখা হয়, তবে তার জন্য সর্বনিম্ন থিটা কোণের মান বাই করো। কোনটা সর্বনিম্ন দেখো তো, সর্বনিম্ন কোনটা, আগেরটা না? এই দেখো এই যে আগেরটা, এই যে এটা সর্বনিম্ন, এটা কম না, বলছে কম থিটা কোনটা, এটা আগেরটা। কিন্তু এইটাই সব বই অ্যান্সার দিয়ে রাখছে, দেখো বাজারে অন্যান্য যে বই আছে, বিভিন্ন গাইড আছে, সবাই এটার অ্যান্সার দিয়ে রাখছে, কিন্তু এটাতে অ্যান্সার না। এটা অ্যান্সার না কেন? কারণ এই থিটার সাপেক্ষে আমরা ওই টিএসি বের করছি, যেখানে ওই থিটার সাপেক্ষে টিএসি বের করছি, এটা হচ্ছে 2549 দ্বারা শর্ত ভঙ্গ করে, তাহলে এটা গ্রহণযোগ্য না, এটা গ্রহণযোগ্য না, তাহলে এটাও গ্রহণযোগ্য না। কেন? এই থিটার সাপেক্ষে এই একটা বলের মানে 2549 আসে, 2549 গ্রহণযোগ্য না, কারণ আমার সর্বোচ্চ 2500 হইতে পারে, 2549 হইতে পারে না। কিন্তু যদি থিটা আমরা এটা ধরি, এই যে 11.53 ধরি, তাহলে এটা গ্রহণযোগ্য হবে, কারণ এই থিটার সাপেক্ষে টিএবি আসে 2449, যেটা আমাদের শর্তের মধ্যে থাকে। কারণ অঙ্কে একটা শর্তে বলছিল সর্বোচ্চ টান 2500 হইতে পারবে, সর্বোচ্চ কত হইতে পারবে, 2500 হইতে পারবে, ঠিক আছে। তাহলে এটা অ্যান্সার, এই যে 11.53 এটা অ্যান্সার, এটা শর্ত পূরণ করে, শর্তের ভিতরে আছে। কারণ এই থিটা যদি এইটা হয়, তাহলে টি এর মান আসে 2449, 2449 মানে 2500 কম আছে, তার মানে আমাদের এই অঙ্কে আমরা টিএসির মান 2500 হবে, আর টিএবির মান হবে 2449। টিএসির মান 2500 হবে সর্বোচ্চটা, এই যে এসির মান হবে 2500 সর্বোচ্চটা, আর টিএবির মান হবে 2449। কিন্তু যদি এরকম আসতো টিএসি 2500 আর টিএবির মান আসছে 2700, তাহলে কিন্তু হবে না। শর্ত হয়েছে 2500 বেশি হওয়া যাবে না। আমার মনে হয় অঙ্কটা আমি একটু ধীরে ধীরে অনেকক্ষণ যাবত বোঝাইছি, তুমি বুঝতে পারছো তাই না? কিন্তু অঙ্কটা অনেক বড় হয়ে গেল না, মানে দুইবার করে করতে হবে, দুইবার করে করাটা অনেক ঝামেলা না? কারণ পরীক্ষার হলে জায়গা দিবে অনেক কম, পরীক্ষার হলে কিন্তু বেশি জায়গা দিবে না, অল্প জায়গা দিবে। তাহলে এত বড় অঙ্কে কি করা যাবে? এখন আমাদের অন্য টেকনিকে যাইতে হবে, ত্রিভুজ নিয়মে অঙ্ক করতে হবে। এই অঙ্কটা যদি আমি ত্রিভুজ নিয়মে করি, তাহলে আমাদের অঙ্ক ছোট হয়ে যাবে, 3 লাইনে হয়ে যাবে অঙ্ক। আমরা এখন ত্রিভুজ সিস্টেমে করব, ত্রিভুজ সিস্টেম আমরা করে অভ্যস্ত হয়ে গেছি, তাই না? আমরা এটা ত্রিভুজ বানিয়ে ফেলবো, এই যে ত্রিভুজটা যেটা আছে এটা ত্রিভুজ বানিয়ে ফেলবো।
এখন বলো কোন বলটাকে উল্টাই দিলে ত্রিভুজটা সহজে সুন্দর হবে। আমি বলছি সোজা বলকে উল্টাই দিলে ত্রিভুজটা তাড়াতাড়ি হবে। সোজা বল আছে দুইটা, এই 500 আর হচ্ছে টিএবি। কোনটা উল্টাই দিবা বলো? আমরা এখন অন্য নিয়মে অঙ্ক করব, যে নিয়মে আমরা অঙ্ক করার কথা আর কি, ত্রিভুজ সিস্টেমে। কারণ যে অঙ্কটা আমি করলাম নর্মাল যে নিয়মে করতেছিলাম ওই নিয়মে দেখো যে নিয়মে একে অনেক বড় হয়ে গেছে অঙ্কটা, এখানে তো আছে আবার আরেকটু করছে তাই না? তাহলে আমরা এখন ত্রিভুজ সিস্টেমে করলে অঙ্কটা ছোট হয়ে যাবে। ত্রিভুজ আঁকবো। ত্রিভুজ আঁকার নিয়ম হচ্ছে তিনটা বল থাকলে ত্রিভুজ আঁকা যায়, একটা বলকে উল্টাই দিতে হবে, লব্ধি বানাইতে হবে। আমরা নিয়ম শিখছিলাম যে যে বলটা সোজা বল ওইটাকে উল্টাই দিলে ত্রিভুজটা সুন্দর হবে, সোজা হয়ে যাবে। যে কোনো একটা উল্টাই দেওয়া যায়। আমি ডিসিশন নিলাম টিএবিটা উল্টাই দিব। আমি ইচ্ছা করলে 500 উল্টাই দিতে পারি। 500 উল্টাই দিলে যেরকম হবে, 500 যদি উল্টাই দিই, এই 500 উল্টাই দিলাম, এইটা হবে তাই না? তখন এই টিএসির সাথে আবার এই অ্যাঙ্গেলটা লাগবে, যে অ্যাঙ্গেলটা লাগবে এই অ্যাঙ্গেলটা বের করতে হবে তাই না? টিএসির সাথে 500 একটা অ্যাঙ্গেল হবে না, এটা বের করতে হবে। তাহলে ওইটা হবে 90 মাইনাস থিটা। দরকার কি আমাদের অ্যাঙ্গেল ওইটা বের করা? আমি যদি এর বদলে টিএবি উল্টাই দিই, যেটা উল্টাই দিই যে টিএবি, এটা যদি উল্টাই দিই তাহলে অ্যাঙ্গেল সরাসরি থিটা পাইতেছি আমরা, আর বিয়োগ টিয়োগ দিতে হচ্ছে না। তাহলে আমি সিদ্ধান্ত নিলাম যে টিএবিটার উল্টাই দিব, টিএবিটার উল্টাই দিব। তাহলে আমি অঙ্ক করে ফেলি। হ্যাঁ আচ্ছা, টিএবিটাকে উল্টাই দিলাম, একটু বড় করে আঁকি। এই যে টিএবি, আর এইটা হচ্ছে তোমার টিএসি, আর এই অ্যাঙ্গেলটা হচ্ছে তোমার থিটা। লিখে ফেলি, এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা, এটা হচ্ছে তোমার টিএবি, আর এটা হচ্ছে তোমার টিএসি, টিএসি তাই না? আচ্ছা, এখন আর একটা বাহু লাগবে এখানে ত্রিভুজ আকারে। এই যে 500টা তো সোজা না, সোজা যোগ করে দিলে আমাদের ত্রিভুজ হয়ে যাবে। এই যে সোজা যোগ করে দিলাম, এটা 500, আর এই বাড়তি অংশটাকে মুছে দিই আমরা, এই যে বাড়তি অংশ এটা হবে 500, এটা হবে 500। এখন অ্যারো চিহ্নগুলো দিয়ে দাও। অ্যারো চিহ্ন হয়েছে 500, অ্যারো চিহ্ন হয়েছে নিচের দিকে, আর এটা টিএবির অ্যারো চিহ্ন ছিল ওই দিকে, এখন উল্টাই দিছে, এটা এই দিকে হবে এখন। আর টিএসির অ্যারো চিহ্ন তো আগের মতো এই যেরকমই আছে, ঠিক আছে? এটা দেখো একটা ত্রিভুজ হয়ে গেছে, সমকোণী ত্রিভুজ। এটা 90 ডিগ্রি কোণ। টিএসি হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি। কারণ থিটার সাপেক্ষে এটা লম্ব, এটা ভূমি তাই না? আর এটা হচ্ছে টিএসি। বুঝতে পারছো? এখন আমাদের এই ত্রিভুজের ভিতরে সব সমাধান আছে, তোমার খুঁজে তোমার বুঝতে হবে, ত্রিভুজটার বুঝতে হবে। আমরা একটু আগে যখন অঙ্কটা করছি তখন দুইবার করছি। প্রথমে আমরা টিএবি 2500 ধরছিলাম, এই দেখো এই যে এটা টিএবি 2500 ধরছিলাম, তাতে অঙ্কটা হয় নাই তাই না? টিএবি 2500 ধরার পরে টিএসি চলে আসছে 2549। তাহলে টিএবি 2500 হলে টিএসি 2549, এটা শর্ত ভঙ্গ করে। পরে আমরা করছি কি টিএসি 2500 ধরছি, তাহলে টিএবিটা আসছে 2449, শর্ত ঠিক আছে। এখন এই যে আমরা 2500 কার ধরবো, এটা কিন্তু অঙ্ক প্রথমে দেখেই তোমার বোঝা যাবে না যে এই 2500টা। আমি যদি প্রথমে ধরতাম টিএসি ইজিক্যাল 2500, তাহলে কিন্তু অঙ্ক আগেই হয়ে যেত তাই না? কিন্তু আমরা প্রথমে ভুল করছি, টিএবি 2500 ধরছি, তাতে অঙ্ক আমাদের দুইবার করতে হয়েছে, ডাবল করতে হয়েছে। তার মানে এই টিএসসি এবং টিএবির মধ্যে কোনটা বড় আর কোনটা ছোট, এটা যদি আমরা আগে ধরতে পারতাম তাহলে আমরা প্রথমেই বড়টারে 2500 ধরতাম, তারপর অন্যটা ছোটটা 2500 কম হইতো। তাহলে এটা তো এমনিতে বোঝা যাওয়ার কথা না এই চিত্র দেখে, কিন্তু এই ত্রিভুজ থেকে এই জিনিসটা বোঝা যায় যে কোনটা বড় কোনটা ছোট হবে। তুমি ত্রিভুজের বাহুগুলো দেখো তো, কোনটা বড় বাহু, টিএসসি বড় বাহু না টিএবি বড় বাহু? টিএসসিটা বড়, সুতরাং টিএসসি যেগুলো 2500, আর টিএবিটা ছোট, টিএবিটা 2500 কম হবে, ঠিক আছে? তাহলে ত্রিভুজ থেকে আমরা স্পষ্ট দেখতেছি যে টিএসি বড়, তাহলে টিএসিটা সর্বোচ্চ হবে 2500, আর টিএবিটা কত হবে 2500 সাথে কম। তাহলে ত্রিভুজ আঁকলেই আমাদের বড় ছোটটা আমাদের সামনে পরিষ্কার হয়ে ওঠে যে কোনটা বড়। তখন আমরা আমরা সরাসরি বলতে পারবো যে টিএসি 2500, তাই না? নাকি তোমার কাছে মনে হচ্ছে টিএবি 2500?
টিএবি বড় না টিএসসি চাইতে? এটা তো অতিভুজ, তাই না? অতিভুজটা বড় না? অতিভুজটা বড়। আচ্ছা, তারপরেও ত্রিভুজ থেকে কোন বাহু বড় কোন বাহু ছোট এটা বের করার একটা কৌশল শিখিয়ে দিই তোমাদের। ধর একটা ত্রিভুজ আঁকি আমি, একটা ত্রিভুজ আঁকলাম। একটা ত্রিভুজ আঁকলাম। এই ত্রিভুজের কোন বাহুটা বড় বলো দেখি? এই বাহুটা বড়। তারপরে কোনটা? এইটা। তারপরে এইটা। এটা আসলে নির্ভর করে কোণের উপরে। যে বাহুর বিপরীত কোণ বড় সেটা হচ্ছে বড় বাহু। এই বাহুর বিপরীত কোণ এইটা না, এই যে এইটা। মানে কোণ যদি বড় হয় বাহু বড় হবে। এটার বিপরীত কোণ বড়, তাহলে এই বাহু বড়। আবার দেখো এইটা ছোট কোণ, তাহলে এই বাহুটা ছোট। এইটা একটু মাঝারি কোণ, তাহলে এটা, তাই না? এটা বড় না? এই কোণ কোণ যদি বড় হয় বাহু বড় হবে। তাহলে এই ত্রিভুজের সবচেয়ে বড় বাহু বের করার বুদ্ধি কি? দেখতে হবে কোনটা বড় আছে। কোণ এইটা বড়, এই কোণটা বড়, তাহলে এই বাহুটা বড় বাহু। তাহলে আমাদের এখানে এই সবচেয়ে বড় কোণ কোনটা দেখো তো? 90 ডিগ্রি, এই যে এটা 90 ডিগ্রি, তাহলে এই বাহুটাই বড় বাহু হবে। এটা 90 ডিগ্রি, তাহলে এটা বড় বাহু হবে। এখন কথা হচ্ছে তারপরে বড় কোনটা? এটা না এটা? এটা বোঝা যাবে না, কারণ থিটার মান দেওয়া নাই। থিটার মান দেওয়া থাকলে বোঝা যেত এটা বড় না এটা বড়। এইটা বড় না এটা বড় বোঝা যাবে না, কিন্তু এই দুটার মধ্যে কোনটা বড় এটা বোঝা যাবে, কারণ এটা সবচেয়ে বড়, কারণ এটার কোণ বড়, তাই না? এটা অতিভুজ, তাহলে এটা বড় আর এটা ছোট। তাহলে আমরা এখন লিখবো ত্রিভুজ থেকে, চিত্র থেকে সমাধান করি আর কি। এই নিয়মে আমরা যে নিয়মে করছি ওই নিয়মে করবো না, আমরা এখন অন্য নিয়মে করব। চিত্র থেকে পাই, চিত্র থেকে পাই কি পাই? টিএসি ইজ ইকাল টু 2500 নিউটন। টিএসি ইজ ইকাল টু 2500। তাহলে টিএসি 2500 বসাই দিলাম। এটা 2500 হবেই, এটা মাস 2500 হবে। এটা ছাড়া 2500 বলা হওয়ার কিছু নাই, কারণ এটা 2500 হবে না। এটা 2500 হলে এটার 2600 হইতে হবে। এটা যদি 2500 হয় তাহলে এটা কত হইতে হবে? 2600 হইতে। 2600 হওয়া তো সম্ভব না, কারণ সর্বোচ্চ 2500। তাহলে এটাই বেশি ধরলাম, এটা কম হবে, তাই না? টিএসি 2500। তাহলে আমাদের বের করতে গেছি কি? এখানে থিটার মান বের করতে বলছে অঙ্কে, দেখো থিটার মান বের করতে বলছে, তাই না? তাহলে আমরা যদি সূত্র লিখি এরকম, সূত্র যদি লিখি সাইন থিটা ইজ ইকাল টু, সাইন থিটা ইজ ইকাল টু লম্বা বা অতিভুজ। লম্বা হয়েছে 500 বা অতিভুজ হয়েছে কত? 2500। সুতরাং থিটা ইজ ইকাল টু, থিটা ইজ ইকাল টু 11.51, 11.51 অ্যান্সার। এই দেখো এই 3 লাইন অঙ্ক হয়ে গেছে। 11.51। বুঝাইতে পারছে কিনা জানি না, তবে তুমি যদি বুঝে থাকো তাহলে এটা মজা পাইতেছো। আর না বুঝলে তুমি এখন বুঝবা না, এখন না বুঝলে 2 দিন পরে বুঝবো, 2 দিন পরে মজাটা পাবা যে আসলে ত্রিভুজ সিস্টেমের আমাদের আসল মজাটা কোথায়। আর যদি ত্রিভুজে না করো তাহলে দেখো আগের যে নিয়মে করলাম, নিয়মে একে ওই নিয়মের মতো বড় হবে। আর এখন ছোট হয়ে গেছে, দেখো 11.51 ডিগ্রি। এখন তুমি যদি টেস্ট করতেছো টেস্ট করতে পারো। এখন টেস্ট করে দেখো এই থিটার মানটা এখানে বসায় আবার ভূমি বের করো। থিটা মানটা এখানে 11.51 বসে এই ভূমিটা বের করো, দেখবে এটা 24.50 আসবে। এখন আমাদের বের করে দেখাইতে হবে না, কারণ আমরা এই ত্রিভুজ থেকে শিওর হয়ে গেছি এটা কম এটা বেশি। তাহলে এটার সর্বোচ্চ দৈরা যে থিটাটা আসবে এটাই অ্যান্সার। এটি বের করে দেখাইতে হবে না, ঠিক আছে? ওকে, আমরা যেটা করলাম ওই পাশে ওইটা এখানে করা আছে, তোমাদের শীটে দেখবে করা আছে, কিন্তু এখানে ত্রিভুজের সাইন সূত্র প্রয়োগ করছে। এটা না করে আমরা ওই যে সাইন থিটা ইকুয়াল টু লম্ব বা অতিভুজে করলে অঙ্ক হয়ে যাবে। এই যে এখানে যেটা করছে এটাও ঠিক আছে, কিন্তু এটা না করে আমরা কি করব? এই যে একটু আগে যেটা করলাম ওইভাবে করবো, এই যে সাইন থিটা ইকুয়াল টু লম্ব বা অতিভুজ। কারণ আমরা তো এটা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে তো আমরা এই সাইন সূত্র প্রয়োগ করার দরকার নাই। ওই যে সাইন থিটা সমান লম্ব বা অতিভুজ, কস থিটা সমান ভূমি বা অতিভুজ, আর অতিভুজ ইকুয়াল টু রুট ওভার লম্বা স্কয়ার যোগ ভূমি স্কয়ার, ওই সূত্র দিয়ে করলে অঙ্ক হয়ে যাবে। এখানে সাইন সূত্র প্রয়োগ করছে, তাই না? তোমার ইচ্ছা, তুমি সাইন সূত্র প্রয়োগ করতে পারো, অথবা মোট কথা হলো এরপর যদি ত্রিভুজ আসে, এর আগেও মনে আমরা ত্রিভুজ করছি 90 ডিগ্রিতে,
তাই না? যদি ত্রিভুজ আসে, ত্রিভুজের যদি একটা কোণ 90 ডিগ্রি হয়, তাহলে আর সাইন সূত্র আর কস সূত্র প্রয়োগ করার দরকার নেই, আর ডাইরেক্ট তোমার ওই যে সাইন থিটা ইজ ইকুয়াল টু লম্ববাহু অতিভুজ, কস থিটা ইজ ইকুয়াল টু ভূমিবাহু অতিভুজ করলে অঙ্ক হয়ে যাবে। এটা করা আছে তোমাদের শীটে, এরকম করা আছে, কিন্তু আমি করছি এরকম। আমি এই যে সাইন থিটা ইজ ইকুয়াল টু লম্ববাহু অতিভুজ লিখে দিয়েছি। ওকে, তাহলে আমরা দ্বিতীয় অঙ্কে যাব এখন। দ্বিতীয় অঙ্কটা হচ্ছে এইটা। অঙ্কটা একটু পড়ো। ডব্লিউ সর্বোচ্চ মান বাহির করো যখন এ বি এসি রশিটি ছিঁড়ে যাওয়ার আগে সর্বোচ্চ 50 নিউটন টান সহ্য করতে পারে। এইটার টান আর এটার টান সর্বোচ্চ 50 নিউটন সহ্য করতে পারে। এখন কথা হচ্ছে কোনটা 50, এটা না এটা 50? ত্রিভুজ না আঁকলে বোঝা যাবে না। এটা 50 না এটা 50? সর্বোচ্চ 50 নিউটন, তাই না? এটা 50 হইতে পারে অথবা এটা 50। তাহলে আমরা এক কাজ করি, এটা ফ্রি বডি করি। ফ্রি বডি করার পরে আমরা ত্রিভুজ এঁকে ফেলি। যে ফ্রি বডিটা এখানে করা আছে, আমরা ফ্রি বডি যে এখানে কাটবো, আমরা বেশি পরিশ্রম করি না, এই যে এখানে কাটবো, এখানে কাটবো, আর এখানে কাটবো। কাটার পরে ফ্রি বডিটা দেখতে এরকম হয়েছে। এখানে কাটার পরে টান হয়েছে টিএবি, আর এখানে কাটছে, এখানে টান হয়েছে টিএসি, আর নিচেরটা হচ্ছে ডব্লিউ। এই ডব্লিউর মানই বের করতে বলছি তোমারে, ডব্লিউর মান বের করতে বলছে। তাহলে এখান থেকে আমরা ত্রিভুজ এঁকে ফেলি। ও এখানে একটা কাজ করছে। কাজটা হলো, আমি এই স্লুপ দেওয়া থাকলে, এই যেরকম 3, 4, 5 এরকম স্লুপ দেওয়া থাকলে আমরা দুই পদ্ধতিতে বলটা বিভাজন করছিলাম, মনে আছে? একবার অ্যাঙ্গেল বের করে করছিলাম, আর অ্যাঙ্গেল না বের করে করছিলাম। এখানে অ্যাঙ্গেল না বের করে করছে। তুমি এই পুরাতন ক্লাসগুলো একটু ভালোভাবে দেখো, যে এই যেরকম যদি স্লুপ দেওয়া থাকে, যেরকম 3, 4, 5 যদি দেওয়া থাকে, তাহলে আমরা দুইভাবে করছিলাম। একবার অ্যাঙ্গেল বের করে করছি, আর একবার অ্যাঙ্গেল না বের করে করছি। তাহলে ওই জিনিসটা আমি রিপিট করতেছি না, যেহেতু তোমাদের ভিডিও আছে। যদি ভিডিও না থাকতো তাহলে আমি এখন আবার রিপিট করতাম এটারে। তাহলে এখানে কি করছে, এটারে থিটা ধরছে। এই থিটা মানে এই থিটাটা, এই যে এখানকার থিটাটা, এই ত্রিভুজের এই থিটা আর এই থিটা সেম ধরছে। ঠিক আছে, এই থিটা আর এই থিটা সেম ধরছে। ফ্রি বডি করছে, থিটা থিটাই রাখছে। তুমি ইচ্ছা করলে থিটা না রেখে তুমি থিটার মান বের করে নিতে পারো। তুমি থিটা না রেখে থিটার মান বের করে নিতে পারো। আচ্ছা, এখন তাহলে আমরা এক কাজ করি, যে এই ফ্রি বডি থেকে আমরা ত্রিভুজ অঙ্কন করব। ত্রিভুজ অঙ্কন করার সময় এই এখানে যেটা সেটা ভুল আছে, অ্যারো চিহ্নগুলো ভুল আছে, এটা দেখো না তুমি, হ্যাঁ? এটা দেখার দরকার নাই। অ্যারো চিহ্নের ডব্লিউটা নিচের দিকে হবে না, ডব্লিউটা হবে উপর দিকে। আচ্ছা, বেশিরভাগই ত্রিভুজ আঁকতে সময় এরকম ভুল আছে, ডিরেকশনগুলো ভুল আছে, আমরা নতুন করে আঁকতেছি। এখন এই ত্রিভুজ অঙ্কন করার সময় সহজ নিয়ম বলছিলাম, যে যে বলটা সোজা বল ওই বলটাকে উল্টা করে দিবা। তাহলে আমি একটা ডিসিশন নিলাম যে ডব্লিউটা সোজা বল না, ডব্লিউটাকে আমি উল্টা করে দিব। ডব্লিউটার উপরে নিব, এই যে উপরে নিব, এই যে এরকম। এই লালটা আছে ডব্লিউ, উল্টা করে দিল এটা। ডব্লিউর সাথে কোন রেখাটা নিবা, ডব্লিউর সাথে এটা নিবা না এটা নিবা? আমরা এটা নেই, কারণ এই দুইটা একসাথে 30 ডিগ্রি কোণ হয়ে যাবে, তাই না? তাহলে আমরা ত্রিভুজ আঁকি বাইরে, ডব্লিউটারে উল্টা করে দিলাম, এই যে ডব্লিউ উল্টা করে দিলাম। আর ডব্লিউর সাথে যে বাহুটা, এটা হচ্ছে এইটা, ঠিক না? আর এই অ্যাঙ্গেলটা হচ্ছে তোমার, আমি লিখে ফেলি, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 30 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 30 ডিগ্রি। এটা হচ্ছে টিএসি, আর এটা হচ্ছে ডব্লিউ, এটা টিএসি ডব্লিউ। এখন কথা হচ্ছে, এই এখানে এই আরেকটা রেখা আছে না, যে টিএবি রেখাটা, এটা যেভাবে আছে ঠিক এইভাবে এনে বসায় দাও, ত্রিভুজ হয়ে যাবে। যেভাবে আছে এইভাবে এনে বসায় দিলেই ত্রিভুজ হয়ে যাবে। ঠিক আছে, এখন কথা হচ্ছে কত ডিগ্রিতে বসাবো, এটা কত ডিগ্রিতে বসাবো? ঠিক আছে, এটা বসানোর একটা সহজ বুদ্ধি শিখাই দিই আমি। আমি এর আগেও প্রয়োগ করছি এই বুদ্ধিটা। এখানে করবা কি, থিটাটা এখানে না ধরে তুমি থিটাটা এখানে ধরো, এই যে থিটাটা তুমি এখানে ধরো। এই টিএবির জন্য শুধু এটা কৌশল তুমি আয়ত্ত করে ফেলবা, যখন ত্রিভুজ আঁকতে আঁকতে অভ্যাস হয়ে যাবে না। থিটাটা এখানে না ধরে আমি এখানে ধরি, তার মানে এই টিএবি বলটা এক্স অক্ষের সহিত থিটা ডিগ্রি কোণে আছে, তাই না? তাহলে আমরা এখানে একটা এক্স অক্ষটা এনে ফেলি, এখানে একটা এক্স অক্ষটা আনি আপাতত আর কি।
তাহলে এই যে ডটেড লাইনের সাথে কত ডিগ্রি কোণে দিব, থিটা ডিগ্রি কোণে দিব। তাহলে আমি এঁকে ফেলি ডটেড লাইনের সাথে থিটা ডিগ্রি কোণে। ডটেড লাইনের সাথে বাকিগুলো মুছে দিই আমি, যেটা ডটেড লাইনের সাথে থিটা ডিগ্রি কোণে দিয়ে দিলাম। তার মানে এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা, এই যে এটা কিন্তু থিটা, এই যে এটা থিটা। কিন্তু আমাদের ত্রিভুজের ভিতরের কোণ দরকার নেই। এইটার মান হচ্ছে টিএবি, এটার নাম হচ্ছে কত, টিএবি। এই বাইরের কোণটা হচ্ছে থিটা, কিন্তু আমাদের বাইরের কোণ দরকার না, আমাদের কোণ দরকার হচ্ছে এইটা। এই কোণ কত বলতে পারবা? এটা 90 মাইনাস থিটা হবে, 90 মাইনাস থিটা। বাইরেটা যদি থিটা হয় টোটাল 90 ডিগ্রি, তাহলে এটা 90 মাইনাস থিটা। ঠিক আছে, 90 মাইনাস থিটা। আচ্ছা, কাজ করি, আমাদের এই থিটার মানটা বের করে ফেলি। এই থিটা মানটা বের করলে ফেললে আমাদের অঙ্ক সুবিধা হবে হিসাব করতে। তাহলে 90 মাইনাস থিটা না করে একবার ডাইরেক্ট কোনটা লিখে দেবো আর কি। থিটার মানটা বের করি এখান থেকে, এই যে ত্রিভুজ থেকে, ছোট ত্রিভুজ থেকে যদি থিটা বের করি, লিখতে হবে ট্যান থিটা ইজ ইকাল টু 4/3। এখান থেকে থিটার একটা মান আসবে, থিটার মান আসবে 53.13। 53.13, এই থিটার একটা মান চলে আসছে, এই যে এটা। তাহলে আমি এখানে 90 মাইনাস থিটা না করে, এই যেখানে ভিতরে 90 মাইনাস থিটা না করে আমরা বিগতে দাও, 90 থেকে এটা বাদ দাও, 90 থেকে থিটা বাদ দাও, তাহলে কত আসে ওইটাই লিখবো, 36.86। 90 থেকে থিটা বাদ দিলে যেটা হয় ওইটা মানটা লিখে দিই। এখানে হচ্ছে তোমার 36.86, 36.86। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা ত্রিভুজের তিনটা কোণ, এই 30 ডিগ্রি, এটা 36.86। তাহলে এইটা কত হবে? এটা বের করার বুদ্ধি হলো 180 থেকে 180 মাইনাস এই 30 বাদ দাও, 36.86। এখান থেকে একটা মান আসবে, এটা হচ্ছে 113.14। এটা হবে 113.14, 113.14। এরো চিহ্নগুলো দিয়ে দিই। ডব্লিউর এরো চিহ্ন হবে উপর দিকে, চিত্রে ভুল আছে, ডব্লিউর এরো চিহ্ন উপর দিকে হবে, টিএবির এরো চিহ্ন হবে এই দিকে, আর টিএসির এরো চিহ্ন হবে এইদিকে। টিএসির এরো চিহ্ন হবে, ও না, এটা ভুল ধরতে পারি না, কারণ টিএবিটারে উল্টাই দিছে, চিত্রের মধ্যে করছে কি টিএবিটাকে উল্টাই দিছে, তাহলে এটা লোভ দিতে পারছে, এরো চিহ্ন ঠিকই আছে। এটা আমরা তো ডব্লিউকে উল্টাইছি, তাই না? ওরা করছে কি টিএবিকে উল্টাইছে, ঠিক আছে। এই যে প্রশ্নের যে এখানে যে ফিগারটা, এই ফিগারটাও ঠিক আছে, কারণ আমি বলছি যে কোনো একটা বলকে উল্টা দিলে হবে। আমি উল্টাইছি ডব্লিউকে উল্টাই দিছি, ওরা টিএবিকে উল্টাই দিছে। আচ্ছা, এটা হয়ে গেছে না? এখন আমাদের এই অঙ্কে কি বের করতে বলছে? এই টিএবি এবং টিএসি, এইটা টান দেওয়া আছে, সর্বোচ্চ কত দেওয়া আছে দেখো, সর্বোচ্চ দেওয়া আছে 50 নিউটন। কিন্তু ঘটনা হয়েছে এই টিএবি টিএসি দুইটার মান 50 নিউটন হইতে পারে না, কারণ এইটা 50 হইলে এটা 50 হবে না, অথবা এটা 50 হইলে এটা 50 হবে না। যদি অ্যাঙ্গেল সমান সমান হইতো তাহলে এটা 50 হইলে এটাও 50 হইতো। তাহলে কথা হয়েছে কোনটা 50? ত্রিভুজ দেখলে স্পষ্ট বোঝা যাবে কোনটা 50 হবে। দেখো তো, টিএবি বড় না টিএসি বড়? আমরা বড় ছোট চিনতে গেলে বিপরীত কোণ দেখতে হবে। টিএবির বিপরীত কোণ হচ্ছে 30 ডিগ্রি, আর টিএসির বিপরীত কোণ হচ্ছে 36.86। তাহলে কোনটা বড় হবে? টিএসি বড়। তাহলে আমরা চিত্র থেকে সিদ্ধান্ত নিতে পারি যে টিএসি বড়। এই যে এখান থেকে দেখা আছে, আমরা চিত্র থেকে সিদ্ধান্ত নিতে পারি টিএসি ইজ ইকুয়াল টু টিএসি ইজ গ্রেটার দেন টিএবি। এই চিত্র থেকে টিএবিটার সাথে টিএসি বড়, কারণ টিএসির অ্যাঙ্গেল বড়, টিএবির অ্যাঙ্গেল ছোট, তাহলে টিএসিটা বড়। তো চিত্র থেকে সিদ্ধান্ত নিতে পারি টিএসি ইজ গ্রেটার দেন টিএবি। সুতরাং আমরা বলতে পারি টিএসি সমান সমান, এটা বলতে পারি টিএসি সমান সমান আমরা বলতে পারি 50 নিউটন।
তাহলে অনুমান করো দেখি টিএবির মান কত হবে, 60 নিউটন। 60 নিউটন কীভাবে হবে, টিএসসিতে যে টিএবি ছোট, তাহলে টিএবির মানটা কম হবে। ঠিক আছে, তার মানে আমাদের সিদ্ধান্ত হয়ে গেল এটা। আচ্ছা, এখন ত্রিভুজ থেকে আমাদের ডব্লিউ বের করতে হবে। ডব্লিউ বের করতে হবে না, এই জন্য এখানে আমরা ওই সাইন থিটা সূত্র লাগবে। সাইন থিটা ইজিক্যাল টু লম্বা বাঁক অতিভুজ, কস থিটা ইজিক্যাল টু ভূমি বাঁক অতিভুজ লাগবে নাকি? ওইটা লেখা যাবে না। যদি ওইটা লেখা যেত, ওইটা যদি 90 ডিগ্রি কোণে থাকতো ত্রিভুজটা, এখানে তো 90 ডিগ্রি কোণে নাই, সুতরাং এখানে সাইন সূত্র প্রয়োগ করতে হবে। সাইন সূত্র প্রয়োগ করছে দেখো, টিএবি বাক সাইন 30, এই যে টিএবি বাক সাইন 30, টিএসসি বাক সাইন 36.8787 ইজিক্যাল টু ডব্লিউ বাক সাইন 113.29। তাহলে এখানে এই মান বসাই দিছে, টিএসসির মান কত বসাইছে, এই দুইটা সমান সমান লিখছে। টিএবি আমার দরকার নাই তো, এই টিএসসির বললে 50 নিউটন লিখে ডব্লিউর মান বের করছে, অ্যান্সার হয়ে গেছে। ওকে, এই অঙ্কগুলো অত্যন্ত সহজ অঙ্ক, মানে আমরা যদি ত্রিভুজ নিয়মে করি এটার মতো সহজ অঙ্ক আর নাই। আমার মনে হয়, আশা করি তোমরা বুঝতেছো। তো আমি আজকের ক্লাস আপাতত এইটুকুই রাখি, পরবর্তী ক্লাসে আমরা আরও 4টা অঙ্ক করব। ঠিক আছে, তো আজকের মতো খোদা হাফেজ।